কিভাবে গঠিত হয়েছিল প্রাচীন বাংলা? কোন কোন জনপদের হাত ধরে গড়ে উঠেছিল প্রাচীন বাংলা? মূলত এইসব জনপদের হাত ধরে বাংলায় মানব বসতির সূচনা হয়। আজ থেকে প্রায় ৪২,০০০ বছর আগে থেকে বাংলায় মানব বসতি শুরু হয়েছিল, তবে তা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে। আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে সর্বশেষ বাঙালি প্রাচীন জনপদগুলোর নামসমূহে বর্ণনা পাওয়া যায়। অজানা অনুসন্ধানের ভৌগোলিক বা জিওগ্রাফি সিরিজে আমরা বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা করব, যার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন জানা যাক বাংলায় কিভাবে প্রাচীন জনপদগুলো বাংলায় জনবসতি গড়ে তুলেছিল। আজ থেকে ১৩০০ বছর আগের সর্বশেষ বাঙালি প্রাচীন জনপদের তথ্য সর্বশেষ পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলে আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ভৌগোলিক পরিচয় গড়ে উঠে থাকে। ও ঐক্যবদ্ধ কোনো রাজ্য বাংলা অঞ্চলে ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ বা ঐতিহাসিক ভৌগোলিক একক। জনপদগুলো গড়ে উঠেছিল বাংলায় আর্য ভাষাগোষ্ঠীর মানুষের আগমনের বহু আগেই। প্রাচীনকালে লিখিত বৌদ্ধ ও সংস্কৃত গ্রন্থগুলোতে আমরা যে কটি জনপদের নাম জানতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির হচ্ছে বঙ্গ, পুন্ড্র, রাঢ়, বরেন্দ্র, প্রমতট, হরিকেল ইত্যাদি। এদের প্রত্যেকটি ছিল বাংলা অঞ্চলের প্রথম প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিয়ানমারের কিছু অংশে এই সকল জনপদের জনবসতি ছিল, যা এই দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে আলাদা আলাদা সীমানা নিয়ে বিস্তৃত ছিল। বাংলা অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ এবং শক্তিশালী একটি জনপদ ছিল বঙ্গ জনপদ। এ সকল জনপদের রাজা বা শাসক সম্পর্কে আজ পর্যন্ত তেমন কোনো ধারণা পাওয়া যায় না। ধারণা করা হয় এই জনপদগুলো মিলেমিশে বসবাস করত। ছিল না এই সকল জনপদকে শাসন করার মতো উল্লেখযোগ্য শাসক। বঙ্গ নামক কোনো একটি জনগণ বা বঙ্গ নামক কোনো একটি জাতি বা কৌমের হাত ধরে বঙ্গ জনপদের জন্ম হয়েছিল বলে জানা যায়। পদ্মা বা গঙ্গা নদীর অববাহিকায় এই জনপদ গড়ে উঠেছিল, যার বিস্তৃত ছিল দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত। মহাকবি কালিদাস রায়ের লেখা থেকে জানা যায় নৌযুদ্ধে এই বঙ্গীয়রা ছিল খুবই দক্ষ। বাংলার জলভিত্তিক সক্রিয় বদ্বীপ তথা বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকায় প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। এর সীমানা কখনো কখনো পশ্চিম দিকেও সম্প্রসারিত হয়েছে। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের প্রধান অংশটি অতীতের বিভিন্ন কালখণ্ডে এই বঙ্গরাজ্যের আওতাভুক্ত ছিল। বাংলার উল্লেখযোগ্য আরেকটি জনপদের নাম হলো পুন্ড্র। পুন্ড্র বাংলার আরেকটি প্রাচীনতম জনপদ। এই পুন্ড্র জনপদ থেকেই গড়ে উঠেছিল তাদের রাজধানী পুন্ড্রনগর। বগুড়া জেলার মহাস্থানগড়ে এই পুন্ড্রনগর এলাকার অবস্থান ছিল। পুন্ড্র জনপদের এইটি অংশ প্রাচীনকালে বরেন্দ্র নামে ব্যাপক পরিচিত পেয়েছিল, যা আলাদা জনপদ হিসেবে পরিচিত পেয়েছিল। বাংলা অঞ্চলের পশ্চিমে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের এক বিস্তৃত জনপদ হিসেবে ছিল রাঢ় নামক এক জনপদের অবস্থান। দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত এই রাঢ় জনপদের অবস্থান ছিল। ধারণা করা হয় এই রাঢ়েই আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বে তাম্রপ্রস্তর যুগের সূচনা ঘটেছিল। তাছাড়া অজয় নদের তীরে পাণ্ডু রাজার ঢিবি নামে পরিচিত স্থান থেকে বাঙালি আদি মানুষের সমাজ ও সংস্কৃতি রচনার প্রথম নিদর্শন পাওয়া যায়। তাছাড়া রাঢ় এলাকাতেই গড়ে উঠেছিল তাম্রলিপ্তি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর, যা প্রাচীনকালে বাংলার বাণিজ্যের একটি ধারণা দেয়। বাংলার শস্য, বস্ত্র, সুগন্ধি, মশলা বর্তমান গ্রিস ও ইউরোপের বিভিন্ন নানা অঞ্চলে রপ্তানি করা হতো। বাংলার উল্লেখযোগ্য আরেকটি জনপদের নাম হলো সমতট। সমতট ছিল দক্ষিণ বাংলার এটি জনপদ। এটি দক্ষিণ পূর্বাংশে কুমিল্লা, নোয়াখালী, ভারতের ত্রিপুরার প্রধান অংশ নিয়ে গড়ে উঠেছিল। আজ থেকে প্রায় ১৩০০০ বছর পূর্বে ধারণা করা হয় চৈনিক পর্যটক সুয়ানজাং
বাংলায় এসেছিলেন তিনি ধর্মচর্চা করতে এবং বৌদ্ধ শিক্ষার প্রচার করতে বাংলায় এসেছিলেন। তার লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায় যে প্রাচীন সমতট ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র। আজও এই বৌদ্ধ ধর্মের বিহার ও শিক্ষা ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র হিসেবে সেই নিদর্শনগুলো কুমিল্লা জেলায় পাওয়া যায়। বৌদ্ধ বিহার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৌদ্ধ ধর্মের ভিক্ষুরা বসবাস করতেন এবং জ্ঞান চর্চা করতেন। বাংলা অঞ্চলের অন্য একটি বড় প্রাচীন জনপদের নাম হল হরিকেল। এই হরিকেল জনপদটি ভারতের আসাম, বাংলাদেশের সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে অবস্থিত ছিল। অর্থাৎ পুরো এলাকাটি হরিকেল জনপদের সীমানার মধ্যে ছিল। এরা পাহাড় এবং সমতল উভয় এলাকায় বসবাস করত। চৈনিক পর্যটক হিউয়েনসাং বা সুয়ানজাং তিনি হরিকেল এলাকায় এসেছিলেন এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং তা প্রচার করেছিলেন। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী বলা যায় এই জনপদগুলো অতীতে বাণিজ্য এবং শিক্ষা সংস্কৃতিতে অনেক এগিয়ে ছিল এবং পুরো বাংলা অঞ্চল বেশিরভাগ সময় বৌদ্ধ ও হিন্দু ধর্মের অনুসারীদের জনপদে পরিণত হয়েছিল। পরবর্তী পর্বে আমরা বাংলার মধ্যযুগ সম্পর্কে জানব, কিভাবে বাংলায় মধ্যযুগ শুরু হয় এবং বিভিন্ন রাজবংশ বাংলায় দখল করে এবং তা শাসন কার্য পরিচালনা করে তা সম্পর্কে আলোচনা করব।